লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে বাঁচবাও না মরবাও না, এই মরণ হবে হবে আবার দেখবা মরণ হয় না। আযাবের উপরে আযাব, আযাবের উপরে আযাব, আযাব সহ্য হইবে না আর বের হইতেও পারবা না। এই জন্য যতটুক আমল করো ততটুক সুন্দর করিয়া করো, কারণ আমার মাওলার কাছে সুন্দর আমলের অনেক দাম, নষ্ট আমলের কোনো মূল্য নাই। কি জোরে কোন ঠিক কিনা? এই জন্য বাজান রে, কবরে আমিও যাব, আপনিও যাবেন, সবাই যাবে, সবারই জানা আছে, শুধু মানার অভাব, মানার অভাব, মানার অভাব। কারণ কি? কারণ বুঝে আসে না। দুনিয়ার সব কিছু বুঝলাম, খালি পরকালটা বুঝলাম না। একদিন যে কবরে যাব, একদিন মরিয়া যাব, হিসাব হবে, এটা জানার পরেও মানতে পারতে আসি না। কারণ আমরা মানতে চাই, তারপরে মানতে পারি না। একজন আমাদের মানতে দেয় না, সে হইল আমার নফস। আর একজন মানতে দেয় না, সে হলো এই নফসের ভাই শয়তান। এই দুইজনে চায় না যে আমরা জান্নাতে যাই। আমার মাওলায় চায় যে সব বান্দাগুলা জান্নাতে যাও, আমার মাওলায় চায় যে সব বান্দাগুলা জান্নাতে যাও, একটা বান্দাও যেন জাহান্নামে না যায়। কারণ আমার মাওলা বড় শখ করিয়া, বড় আশা করিয়া, গৌরব করিয়া আমাদের বানাইছে। যখন আমাদের মতো মানুষ বানাইলো, ফেরেশতারা কয় আল্লাহ এদের বানানো লাগবে না, এরা দুনিয়ায় যাইয়া ফাঁসা কুদ্দিমা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে। আমার মাওলা কয় তোমরা জানো না, এ ফেরেশতা তোমরা জানো না, জানো না, জানো না, আমি মাওলা যা জানি তোমরা কিন্তু তাহা জানো না। এ বান্দা দুনিয়ায় আমারে আল্লাহ হইয়া ডাক দেবে, দুনিয়ায় বান্দা আমি মাওলার কদমে সেজদা দেবে, দুনিয়ায় বান্দা আমার কোরআন তেলাওয়াত করবে, দুনিয়ায় বান্দায় আমার গরিবের খাবার খাওয়াইবে, দুনিয়ায় বান্দা গরিব হইয়া আমি মাওলার উপরে ধৈর্যহারা হবে না, দুনিয়ায় বান্দা বড় লোক হইয়াও আমি মাওলারে ভুলবে না, আমি মাওলারে ভুলিয়া যাবে না। মাঝে মাঝে ভুলিয়া যাবে, মাঝে মাঝে নামাজ ছাড়িয়া দেবে, মাঝে মাঝে রোজা ছাড়িয়া দেবে, মাঝে মাঝে গরিবের উপরে অত্যাচার করিয়া ফলাইবে, মাঝে মাঝে গরিবেরা আমি মাওলার উপরে নারাজ হইয়া যাবে, হাজারো প্রকারের ভুল করিয়া, অন্যায় করিয়া। আবার যখন আমি মাওলার কাছে মাথাটা নত করিয়া দিয়া, আরে মনটা ভাঙিয়া ফেলাইয়া তওবার মতো তওবা করিয়া ফেলাইবে, আমি মাওলা সাথে সাথে আর এই জীবনের সমস্ত গুনাহগুলোরে মাফ করিয়া দেব। শুধু মাফ করিয়া দেব তা না, তা না, শুধু মাফ করিয়া দিয়াই শেষ করব না। এ ফেরেশতারা জানিয়া আমার বান্দা যখনই আমার কাছে ভুল করিয়া ক্ষমা চাইবে, তখনই আমি মাওলারে মাফ করিয়া দিয়া যেই পরিমাণ ভুল করছিল, গুনাহ করছিল, ওই পরিমাণ নেকি আমি মাওলার আমল নামায় দিয়া দেব। এ আমার বড় আদরের বান্দা, কেমন আদরের বান্দা। ফেরেশতারা যখন মানুষ বানাইলো, আমার মাওলা কয় ফেরেশতারা মানুষ বানাও, বানাও, আগুন পানি বাতাস মাটি দিয়া মানুষ বানায়া ফেলাও, সিরিয়াল দিয়া কাতার দিয়া বানাও, বানাও, বানাও। আমাদের দেশে ইট বানায়, বানানোর পরে ইট তৈরি হয়, মাটিটারে সুন্দর করিয়া ফিনিশিং করিয়া, আগে হাত দিয়া করতো, এখন মেশিনে করে করিয়া ইটটা বানায় আলাদাভাবে কোম্পানির পক্ষ থেকে। ওই ইটের মধ্যে একটা সিল মারা হয়, কি হয়, কি হয় না, একটা কোম্পানির নাম লেখা হয়, অনেক ইটে আবার সিরিয়াল নাম্বারও ফালায়, ওইটা আলাদা, ওটা আলাদা ব্যক্তি কোম্পানি থেকে আলাদাভাবে ফালায়, কোম্পানির প্রচারের জন্য ফালানো হয়। ইটটা দেখলেই মানুষ বসবে এটা খান ব্রিক্সের ইট, অমুক জায়গার ইট, তমুক জায়গার ইট। ঠিক তেমনি ভাবে আমার মাওলা ডাক দিয়া বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দাদের বানাও, মানুষগুলোরে বানাও, এদেরকে বানাইয়া রাইখা দাও, এর চেহারাটা তোমাদের বানানো লাগবে না। এই যে কুদরতি চেহারা,
আমি মাওলার কুদরতি চেহারা, আমি মাওলা ওই বান্দারেও চেহারা বানাবো, আমি কুদরতি হাত দিয়ে চেহারা বানাবো, কারো চেহারা সাথে যেন কারো চেহারা না মেলে। আমি হাত দিয়া সুন্দরভাবে যত্ন কইরা আমার এই চেহারাটা বানাবো। এই জন্য বাজান রে, আমাদের এই 3.5 হাত বডিটার বাকি অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর ফেরেশতারা নির্ধারণ তারা বানায়া দিছে।